হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম একদম সকাল সকাল রান্নাঘর থেকে। দিনই শুরু হয় রান্নাঘর থেকে, তাই ব্লগও শুরু করলাম রান্নাঘর থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ভাত বসাচ্ছি প্রেশার কুকারে, আর তোমার দাদাভাই আর শিয়া দুজনেই উঠে পড়েছে। তোমার দাদা গিয়েছিল মর্নিং ওয়াক করতে, আর শিয়াকে জাস্ট একটু আগেই ঘুম থেকে তুললে এখন ব্রাশ করানো হচ্ছে। আজকে ঠান্ডা খুব একটা নেই, কিন্তু আমার কাছে প্রচণ্ড ঠান্ডা। আর এই যে সকাল সকাল বসিয়ে দিলাম ভাত, এখানে দেখো শিম আর হচ্ছে কি বলে আলু সেদ্ধ করতে দিলাম, এখানে একটা ডিমও সেদ্ধ করতে দিলাম। এইগুলো শুধুমাত্র আমার বড় মশাইয়ের জন্য রান্না করছি, আমাদের রান্না হবে পরে। তো সকাল থেকে ব্লগটা শুরু করছি, তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করি আজকের ব্লগ তোমাদের ভীষণ ভালো লাগবে। শরীরটা একদম সুস্থ হয়ে গেছে, কিন্তু বন্ধুরা আমার গলার ভয়েস এখনও ঠিক করতে পারছি না, গাড়িগুলো করছি। তো দেখা যাক কবে ঠিক হয়, কবে সুন্দর গলাতে তোমাদের সাথে ভয়েস শেয়ার করতে পারি। এখানে দেখো আমি ছাতু গুলে নিচ্ছি, এটা শুধুমাত্র আমার শিয়ার জন্য। তো সে এখানে ওয়েট করছে, ছাতুগুলা হয়ে গেলে সে খেয়ে চলে যাবে টিউশন। তো শিয়াকে দিয়ে দিলাম ছাতু, আর এখানে আমার রান্না হচ্ছে। কি রান্না করছি কিছুই করছি না, বেগুনগুলো ভাজছিলাম না, তো বেগুন ভাজা কি বলে হয়ে গেছে। তো ওই কড়াতেই আবারও অল্প একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আমি আলু ভেজে নেবো। আর আজকে জানো তো, আজকে আমার রান্নার ছুটি। সবার ছুটি হয়, আমাদের কেন ছুটি হবে না? রান্নার ছুটি আমাদের কবে হয় বলো তো? যখন নিমন্ত্রণ বাড়ি থাকে। তো আজকে নিমন্ত্রণ বাড়ি আছে। এখানে দেখো হলুদ আর অল্প নুন দিয়ে আমি আলু ভাজাটা বসিয়ে দিলাম। আর এখানে এই যে একটা দেখো স্টার ফিশ বের করছি ভাতের ভেতর থেকে। স্টার ফিশই লাগছে, তাই না? ওই যে শিম ভাতে দিয়েছিলাম না, গাডারে ফেলে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে দেখো এরকম লাগছিল। গাডারটা আমি ছুরি দিয়ে কেটে গাডারটা ফেলে দিলাম। এইবার হচ্ছে গাডার মানে রাবার, বুঝতে পারছো আমি গাডার বলছি। তো যাই হোক ফেলে দিলাম। ঠান্ডা হবার এখানে তিন্নি সোনার কান্না বায়না, কি বলো তো, প্যান্ট পরবে না। সোয়েটারটা জোর জবরদস্তি করে পরিয়েছি, প্যান্ট পরবে না, প্যান্টটাকে দিয়েছে ছুঁড়ে ফেলে। তো আমি এই যে প্যান্টটাকে তুলছি, তো পরবে না কিছুতেই। যাই হোক ওর কান্না ভোলানো হচ্ছে। আর এখানে আমার আলুটাও দেখো তা করতে করতে অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার বন্ধ করতে হবে। আলুটা ভাজা হচ্ছে সকালে আমাদের মুড়ি খাওয়ার জন্য। আর এখানে দেখো ভাত বেড়ে নিচ্ছি। হ্যাঁ, তোমার দাদাভাই অফিসে বেরোবে একটু পরেই, সেই জন্য আলু সেদ্ধ তো দিয়েছিলাম, আলু সেদ্ধটা মেখে দিয়েছি, শিমটাও মেখে দিয়েছি, একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, ডিম সেদ্ধটাও দিয়ে দিলাম, আর সঙ্গে বেগুন ভাজা। তো এইগুলো খেয়ে তোমার দাদাভাই চলে যাবে অফিসে। আর ওইদিকে তিন্নিকে আমি খাওয়াবো বলে তার খাবারও জোগাড় করে নিয়েছি। তিন্নির খাওয়ানো হয়ে গেলে আমি হচ্ছে আমার জন্য চা করব। আর এখানে আলু ভাজাগুলো যে হয়ে গেল সেগুলোও নামিয়ে দিলাম। আর এইখানে দেখো সকাল থেকে তো তিন্নির সঙ্গে দুষ্টুমি চলেই যাচ্ছে, ব্রাশ করার জায়গায় ব্রাশটাকে দাঁত দিয়ে চেপাচ্ছিল, তো গালিতে লেগে গেল মাজন। কি অবস্থা! সোয়েটারে মুছে দিল, যা কিছু লাগবে এরকম ভাবে মুছে দেবে। চলো ব্রাশ করবে। আজকে তো আর রান্না বান্না কিছু নেই, আজকে নিমন্ত্রণ বাড়ি আছে। তো তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে, আর মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করেছি। এইবার একটু চা করে খাবো, তারপরে মশলাপাতি যা যা বের করেছি সব ঢুকিয়ে দেবো, তিন্নির খাবারটা করে তিন্নিকে খাওয়াবো। তোমাদের সেই কথাটাই বলছিলাম যে আজকে আমাদের নিমন্ত্রণ বাড়ি আছে, নিমন্ত্রণ সবার আছে, কিন্তু তোমার দাদাভাই যেহেতু অফিসে যায়, সেই জন্য ওর দুপুরে নিমন্ত্রণ বাড়িগুলো ছুটির দিন ছাড়া ও কখনোই অ্যাটেন্ড করতে পারে না। যাই হোক, আর এখানে দেখো তিন্নি সোনার খাবার ঠান্ডা হয়ে গেলে ও খাচ্ছে অন্য খাবার। এখন মিষ্টি নিয়ে বসেছে, এখনও ও মিষ্টি খাবে। তো ও যতক্ষণ মিষ্টি খাচ্ছে আমি এদিকে ভাবলাম চলো আমি চাটাও করে নিই, চাটা খেয়ে নিই, কারণ মিষ্টি খাওয়ার সাথে সাথে তো আর ওকে খাবারটা খাওয়ানো যাবে না। আর সেই টাইমটা আমি একদম চাই না লস করতে, ওই জন্য দেখো চাটা করে নিয়ে একদম কাপের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি চাটা খেয়ে নেব। আর জানো তো বন্ধুরা, একটা দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমাকে ডাক্তারবাবু বলে দিয়েছে নো মিল্ক, বড় করে আমার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে নো মিল্ক। তো বুঝতেই পারছো বন্ধুরা, দুধ তো খাওয়াই চলবে না, দুধ চাটা কী করে খাবো বলো? তো আজকের মতোই মনে হচ্ছে শেষ খাওয়া, দুধ চা খাওয়া। এখানে দেখো সবজি ভাজা তোমার দাদাভাই সকালে করে নিয়ে চলে এসেছিলো, সেগুলো আমি গোছগাছ করে রেখে দিচ্ছি। টমেটোগুলো রাখলাম, ফুলকপিটাও কেটে নেব। আর এখনের যুগটা কেমন বলো তো, পর রুচি খানা আপ রুচি পড়না। আগে ছিল পর রুচি পড়না আর আপ রুচি খানা, এখন হচ্ছে ডাক্তারবাবু যা বলবে সেরকম মতো খেতে হবে। আর নিজের যেটা ইচ্ছা পোশাক পরার সেটাই তুমি পরতে পারবে, আগেকার যুগে কিন্তু সেটা ছিল না। যাই হোক রান্নাঘরে কাজকর্ম টুকটাক সমস্ত কিছু শেষ করেছি, শুধুমাত্র মাছ কিছু আছে সেগুলো বাছতে দেরি, মানে বাছা হয়নি, সেগুলো বাদ দিয়ে রান্নাঘরের কাজকর্ম শেষ করে এই যে আমাদের সরস্বতী পুজো হয়েছিল না, শিয়া করেছিল, তো দেখো সেই ঠাকুর ঘরটা আমি মোছার জন্য এসেছি। যেহেতু ঝাঁটা দেওয়া চলবে না, স্টিকে করে মোছা চলবে না, ঠাকুর আছে, ওই জন্য আমি হাত দিয়ে একটা কাপড় দিয়ে ভালো করে মেঝেটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর ভিজে কাপড় দিয়ে আবারও দেখো মেঝেটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ ঠাকুর ঘর পরিষ্কার না করলে
হয়, আর আজকেই বিজয়া হয়ে যাবে। তো আজকে তো সন্ধ্যাবেলা বিজয়া হবে, এটা হচ্ছে সকালবেলা। ওইদিকে ঠাকুর ঘরের কাজটা শেষ করে উল্টোবাজি খেয়ে চলে এলাম আবারও রান্না করে। আর এখন আমি চিংড়ি মাছের মাথা আর লেজ বাদ দেবো। কি বিরক্ত লাগে এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো কাটতে। কি বলো তো, মাথা লেজ বাদ হয় আর মাঝেরটা রাখি, সব কিছু টেনে বাদ দিয়ে দিই, তা নাহলে কে অত সময় ধরে বাঁচবে। যাই হোক, বেশ খানিকক্ষণ সময় নিয়ে মাছগুলো বেছে দেখো কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ওই কৌটোতেই ধুয়ে নেবো, ধুয়ে ওই কৌটোটা আটকে রেখে দেবো। আর এই কৌটোগুলো ভীষণ সুবিধা হয়েছে, সবজি রাখা বলো, মাছ রাখা বলো। ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, একসাথে 6টা কিনেছি, আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে এই সিঙ্কটাতে আমি যেহেতু বাসন ধোয়া, মাছ ধোয়া, সবজি ধোয়া সবই করি, প্রচুর জল হয়ে যায় জানো তো, সবসময় মুছতে হয়। আর এই যে দুষ্টু মেয়েটাকে একদম একে মানে কি বলবো, এর সাথে সবসময় এরকম যুদ্ধ করে আমাকে চলতে হচ্ছে এখন, জানো তো, এত দুষ্টু হয়ে গেছে। এই যে এখন এর সাথে যুদ্ধ হলো, এইবার ওকে খাওয়ানো হবে, কিছুতেই ধরা দেবে না, শুধু ছুটবে এই দিক ওই দিক সেই দিক। তো ধরেছি, আবার দেখো চলে যাচ্ছে, একবার জানালায়, একবার ওই ব্ল্যাঙ্কেটের ওপর উঠে পড়ছে, আর মাঝে মধ্যে রাগও ধরে যায়। যাই হোক, একদম ওকে খাইয়ে টান করে চলে এসেছি ঠাকুর পুজো করব বলে। ঠাকুর মানে সরস্বতী যে ঠাকুর আছে তার পুজো না, সেগুলোর জন্য বামুন ঠাকুর তো আলাদা, তোমরা দেখেছিলে ব্লগেতে। তো আমি হচ্ছে ঘরের পুজো করব, তার জন্য দেখো ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়ে ঠাকুর ঘরে পুজো করে, এই যে এখানে একটা তুলসী গাছ লাগিয়েছিলাম, এই তুলসী গাছের গোড়াতে জল দিলাম, আর তুলসী গাছের কাছেই হচ্ছে শাঁখ বাজালাম। তো আমাকে ভালো লাগে জানো তো, তুলসী তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শাঁখ বাজাতে। তো কি করব, যার যেমন ঘর সে সেরকমই করবে, আমার যেমন উপায় আমি সেরকমই তোমাদের সাথে শেয়ার করি। একদম চলে এসেছি দুপুরবেলা, আমি শাড়ি পরে নিয়েছি, আর এই যে তিন্নিকে জামা পরিয়ে নিয়েছি, শিয়াও রেডি হয়ে গেছে। পাশেই নিমন্ত্রণ বাড়ি, জানো তো, সরস্বতী পুজো উপলক্ষে একটা নিমন্ত্রণ বাড়ি আছে। আর এই যে তিন্নি আমাকে সাজাচ্ছিল, মাঝে মধ্যে আমাকে সাজায়, দেখো যেখানে সেখানে টিপ পরিয়ে দেয়। তো ওই টিপটা খুলে দিয়ে আমি একটা টিপ পরলাম, চুলটা আঁচড়ে নিয়েছি। আর এই যে লিপ বাম একবার শিয়াকে একবার তিন্নিকে লাগাতেই হবে, তারপর আমি লাগাতে পাবো। বুঝতেই পারছো কত বড় শিয়ার কাছে বন্ধুরা তবুও এক আধবার ছাড় পায়, বলে যে ঠিক আছে একটা বার নাই লাগালাম, কিন্তু তিন্নির কাছে কোনো ছাড় নেই। আমি যদি একটা বার লিপ বাম লাগাই, তাকে 3 বার লাগিয়ে দিতে হবে। তো যাই হোক, হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়লাম। দেখো আবারও একদম চলে এলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে। কি ভাবছে এই গেলাম এলাম, না ক্যামেরাটা নিয়ে যায়নি, তাই সেখানে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এখন হচ্ছে যুদ্ধ আবার শুরু হয়ে গেছে তিন্নির সাথে। ভেসলিন বা বোরলিন কিছু লাগাবে না ঠোঁটেতে বা গালেতে, জানো তো, ও শুধুমাত্র নিভিয়ার সফট যে ক্রিম হয় সেই ক্রিমটা লাগাবে, কিন্তু ওইটা আমি লাগাতে চাই না। আমি জনসনের যদি ক্রিম লাগাই সেটাও লাগাবে না। তিনি হচ্ছে উল্টো টাইপের মেয়ে, আর ভীষণ জেদি মেয়ে। দেখো জোর জবরদস্তি করে লাগিয়ে দিলাম, ওই যে বিছানাতে দেখো মুখটা ঘষে ঘষে মুছে দিল। তো কিছু করার নেই, লাগানোর লাগিয়ে তো দিলাম, যতটুকু মুখে তো রইলো। একদম চলে এসেছি দেখো বিকালবেলা, ওদের দুজনকেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। শিয়াকে স্যার এসেছে পড়াতে, শিয়া পড়তে বসে গেছে, আমি তিন্নিকে ঘুম থেকে তুলে সোজা ছাদে নিয়ে চলে এসেছি। ছাদে নিয়ে চলে এলে কি হয়, ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়, তাহলে কান্নাকাটিটা করবে না, যেহেতু বাইরের পরিবেশটা দেখবে, তাহলে বাচ্চা ছেলে তো মনটা ভালো হয়ে যাবে। ওই জন্য সোজা ছাদে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছি। আর ওই যে ওপরে তারটা ধরে ধরে খেলছে, আর আমি এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর দেখো জামা কাপড়গুলো তুলে এখানে রেখেছি, তার উপরে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো যাই হোক, ওগুলো আমরাও ছোটোবেলায় করতাম বলো, বালিশ লেপ এইসব মা মিললে না আমি ওরকম করতাম। তো যাই হোক, ছোটোবেলার কথাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এই যে হনুমানে দেখো মাটিগুলো সব উল্টে দিয়েছে, বাড়ির হনুমান না গাছের হনুমান। বাড়ির হনুমানদের সাহস হবে না এইসব কাজ করার, আমাকে একটু ভয় পায় তো তাই, কিন্তু গাছের হনুমান তারা তো আর আমাকে চেনেই না, তো ওই সব কাণ্ডগুলো করে, টব উল্টে দেয়, গাছ ভেঙে দেয়। আর এগুলো তো তোমাদের সাথে মাঝে মধ্যেই শেয়ার। আর জানো বন্ধুরা, আমার গাছগুলোর অবস্থা না ঠিক আমার ভিডিওর ভিউজের মতো, কোনো ভিডিওতে ভিউজ হয়, কোনোটাতে কম হয়, আবার কোনোটাতে হয়ই না। ঠিক সেরকম আমার গাছগুলো, কোনোটায় ফুল হয়, কোনোটায় হয়ই না, কোনোটায় আবার শুকনো হয়ে যায়, কোনোটা মরে যায়। তো কী অবস্থা, আমার লাইফটাই মনে হচ্ছে এরকম হয়ে গেছে। তো যাই হোক, একটু মজা করলাম, আমার গাছগুলোর অবস্থা দেখে মাঝে মধ্যেই খারাপ লাগে। কি করে যে যত্ন নেবো জানি না, সার দিই, জল দিই, মাটি দিই, সবই দিই, কিন্তু গাছ আর ঠিকঠাক মতো মনের মতো হয়ই না। আসলে কি বলতো, এখানে মাটিটাই খারাপ, এখানে মাটি তো নোনা মাটি, তারপরে তো হনুমানের অত্যাচার আছেই, সেই জন্য গাছগুলো না বাড়তেই পারে না সেরকমভাবে। আর তিন্নির হাতে ওইটা কী ছিল বলো তো, তিন্নির ছোটোবেলার মশারি। আসলে আমাদের ছাদে না যদি তিল বা চাল কিছু মেলা হয়, তাহলে হনুমানে এসে খেয়ে নেয়, ওই জন্য ওই মশারিটা রেখেছি চাপা দেওয়ার জন্য। কিন্তু তিন্নি বলছে
খেলবো। আমি ওকে খেলতে দিলাম না, কারণ ও যদি ভেঙে যায় তাহলে হনুমান আর কি ভাঙবে বলো, ওই জন্য রেখেই দিলাম। আর এখানে দেখো দুধ গরম করে নিয়েছি তিন্নিকে খাওয়াবো বলে, আর ডিমগুলো সকালে সেদ্ধ করে রেখেছিলাম। দু বোনকে দুটো সেদ্ধ করে ছাড়িয়ে দেবো, কিন্তু ভাবলাম দুধ দেবো না ডিম দেবো, তিন্নিকে কী দেবো। তো ভেবে চিনতে ভাবলাম এখন দুধটা দিই, পরে নয় ডিমটা দেবো। তো দুধটা কাঁচের গ্লাসে হাফ কাপের মতো, হাফ কাপ না 1 কাপের মতো নিয়েছি। কিন্তু এই যে শিয়া এসে বলে কি ডিমটাই খাবো। তো শিয়াকে ডিমটা দেওয়ার পর তিন্নি বলে দিদি ডিম খাচ্ছে, তাহলে আমি আর দুধ খাবো না, আমিও ডিম খাবো। দুধ আর ডিম একসাথে তো আর বাচ্চাকে দেওয়া যায় না, ওই জন্য আমি শিয়াকেও ডিম দিলাম। আর তার সাথে ভাবলাম চলো তিন্নিকে আর দুধটা দেবো না, বিকালবেলা ডিমটাই দিই। ওই জন্য দেখো আমি আবারও হচ্ছে তিন্নির ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। নাহলে আগে আমি রেখেই দিচ্ছিলাম ডিমটা, যে তিন্নিকে এখন দুধটা খাইয়ে নেব 1 কাপের মতো দুধ, তারপরে হচ্ছে ডিমটা দেবো। আর বিকালবেলা একটু হালকা ফুলকা খাবার তিন্নিকে দেওয়ার চেষ্টা করি, শিয়া তিন্নি দুজনকে দেওয়ার চেষ্টা করি। সন্ধ্যাবেলা আবার একটা ভারী খাবার দিই। আর রুটিন যত বড় হবে আস্তে আস্তে কিন্তু ওদের চেঞ্জ হয়, মানে খাওয়ার রুটিনটা সেরকমভাবেই কিন্তু আস্তে আস্তে অটোমেটিক চেঞ্জ হচ্ছে। আর এখানে এই যে তিন্নিকে একটু রেডি করে নিচ্ছি, ডিমটা খাওয়ানো হয়ে গেছে, ও একটু বাইরে খেলিখুলি করতে যাবে। আর আমাকেও মাঝে মধ্যে যেতে হয়, সবসময় তো আর বাচ্চা মানুষ একা একা যেতে চায় না। আর দিদি ওর সঙ্গে থাকে, ঠাম্মি সাথে থাকে, ওর কামাও কিন্তু সাথে থাকে। আজকে আমি গেলাম, আর এখানে দেখো তিন্নির সাথে আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে সোয়েটার পরানোর জন্য। সোয়েটার পরবে না, আর দেখো শিয়া তিন্নি দুজনেরই বন্ধু বলতে পারো, ওরা কি সুন্দর সোয়েটার পরেছে। তিন্নিকে বলছে দেখ আমি ভিতরে একটা গেঞ্জি বাইরে একটা গেঞ্জি পরেছি, আর তুই পরতে চাইছিস না, কান্না করছিস। তো তিন্নিকে বলছে, তিন্নি কিন্তু কারো কথাতে রাজি না, ও ওর কথাতেই হচ্ছে অনড়, মানে ও যেটা বলবে পরবো না তো পরবো না। যাই হোক সন্ধ্যাবেলায় চলে এসেছি, আর জোর জবরদস্তি করে তিন্নিকে একটা গেঞ্জি পরাতে পেরেছিলাম, ওই যে ফুলাতা লাল গেঞ্জিটা পরিয়েছি। আর এখানে এখন ঠাকুর বিসর্জন হবে, তার পর্ব চলছে, তো তোমরা দেখতে থাকো। আর ওরা দেখো প্রথমেই কি করলো বলো তো, ঠাকুরটাকে তুলে একদম নিচে বসিয়ে দিল, তারপরে এই যে হাতে নিয়ে বেরিয়ে পড়লো। ঠাকুর তোলার আগে যে কিছু নিয়ম কানুন, ওদের ওই সব কিছু নিয়ম কানুন চলবে না, ওরা নিজেদের মতোই বিজয়া দেবে। সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি আসছে বছর। কি অবস্থা তোমরা দেখতেই পেলে, শান্তি জল দেওয়া নিয়ে ওদের যুদ্ধ শুরু হয়ে গেছে। যাই হোক মোটামুটি শান্তিতেই শান্তি জল দেওয়া কমপ্লিট করে একদম শান্ত মনে চলে এলাম সজ্জা রান্নাঘরে সন্ধ্যাবেলা টিফিন করার জন্য। এখানে দেখো কড়াতে আমি 2টো ডিম ফেটিয়ে দিয়ে দিলাম, অল্প একটু নুন ওপর থেকে ছড়িয়ে দিয়ে তারপরে ডিমের ভুজিয়া করে নিচ্ছি। আর এখানে লঙ্কা শুকনো খোলাতে ভেজে নিয়েছি। এই লঙ্কাগুলো কি বলে বলো তো, ওই যে গুঁড়ো করে রাখবো আর কি কৌটোর মধ্যে, ওটাকে কি একটা বলে এই মুহূর্তে মনে পড়ছে না, মনে পড়লে পরে তোমাদেরকে অন্য ভিডিওতে বলে দেবো। কড়ার মধ্যে দেখো ওই ডিম ভাজাগুলো তুলে নিয়ে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ টমেটো গাজর আগে ভালো করে ভেজে নিলাম, তারপর পাস্তাগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে ওপর থেকে ভেজে রাখা যে ডিমের ভুজিয়াটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম। আর সসও দিয়েছিলাম, যেমন ধরো টমেটো সস, সয়া সস, চিলি সস, রেড চিলি আর হচ্ছে গ্রিন চিলি সস। তো এই সসগুলো আমি অন্য একটা ভিডিও করতে করতে দিয়েছিলাম, তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তো কালারটা দেখো দারুণ কালারফুল হয়েছিল, কিন্তু পাস্তা রান্না করা কমপ্লিট, খুব চটজলদি হয়ে যায় পাস্তা। তো এবার আমি কাঁশির মধ্যে ঢেলে নেব, তারপর আমরা সন্ধ্যাবেলা সবাই খেয়ে নেব। একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, সারাটা দিন থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম না করলাম তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের ব্লগ তোমাদের ভীষণ ভালো লেগেছে। তো আজকে পাস্তা রান্না আর পাস্তা খাওয়া দিয়েই ব্লগটা শেষ করছি। যদি ব্লগ ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও ভালো ভালো ব্লগ পাওয়ার জন্য। আজকের মতো টাটা, গুড নাইট।